পণ টাকা বেশি দেব, তবু আমার কুকুরটাকে পার করে ওই পারে নিয়ে যাওয়া লাগবে। কে বলতে পারে ওই পারে কয়জন ভক্ত গিয়েছেন? মহাপ্রভু সেন শিবানন্দের হাতটি ধরে বলেছিলেন, সেন শিবানন্দ আমার একটি কথা রাখবে? সেন শিবানন্দ বললেন, প্রভু তোমার একটি কথা নয়, তোমার জন্ম জন্মান্তরের, আমার জন্ম জন্মান্তরের ভাগ্য, আমি তোমার সব কথা রাখবো, বলো কি কথা বলবে আমায়। মহাপ্রভু বললেন, শোনো সেন শিবানন্দ, তুমি আমার যত গৌরী বৈষ্ণববৃন্দ আছে এরা সব গরিব, এরা সব একেবারে দিনহীন কাঙাল, এরা তো অনেক টাকা খরচ করে নীলাচলের মাটিতে আসতে পারবে না। এদের মধ্যে তুমি তো একটু ধনী আছো, তোমার তো দুটো টাকা আছে, উড়িয়া গৌড়িয়া যত টাকা পয়সা, এই যত ঘাটি সমাধান করতে নৌকা পারাপারে যত টাকা লাগে, এই টাকাটা তুমি দিয়ে দেবে তো ভক্তদের, বলো। সেন শিবানন্দ বললেন, প্রভু আমি তোমায় কথা দিচ্ছি, বলো। আমি তোমাকে কথা দিলাম, এখন থেকে জীবনে যতবার আমি নীলাচলে যাব ততবারে সব ভক্তের আসা যাওয়ার টাকা আমি দিয়ে দেবো। বলো, আমি দিয়ে দেবো। সেই কুকুরটাকে পার করে নিয়ে ওই পারে গেলেন। যখন ওই পারে গেলেন, কি আপনাদের বলবো, কিন্তু ওই পারে গিয়ে দেখা গেল কুকুরটা ধীরে ধীরে কুকুরের আত্মসম্মানে লাগলো, কারণ কুকুরের জন্য সেন শিবানন্দের অনেক কথা শুনতে গেছে। যেই মাত্র কুকুরটা ওই পারে গিয়ে ছুটতে ছুটতে আগে নীলাচলে চলে গেছেন, সেন শিবানন্দ মনে মনে চিন্তা করছেন, কুকুরটা পালিয়ে গেল কোথায়। সবাই টিটকিরি করতে লাগলেন, দেখো কোথায় অখাদ্য কুখাদ্য, কার বাড়িতে কি খাচ্ছে না খাচ্ছে, কোন জায়গায় বিয়ে বাড়িতে হয়তো ঢুকে গেছে। কিছু বললেন না সেন শিবানন্দ। মানারে থেকে 18 নালা পার হয়ে পুরীর গম্ভীরার সামনে যেয়ে দেখলেন, যেই মাত্র পুরীতে পৌঁছালেন, যে সবাই অবাক হয়ে তাকিয়ে দেখলেন, সবার আগে কুকুরটা গিয়ে মহাপ্রভুর সম্মুখে হরিবোল বলছে, কৃষ্ণ নাম করছে। মহাপ্রভু কাছে কাছে বসিয়েছেন কুকুরটাকে, আর জগন্নাথের ভোগ লাগানো প্রসাদে নারকেলগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই কুকুরটার বদনে দিচ্ছেন। কেউ যদি বলে কুকুরটা ছিনল কি করে পথ, আপনারা অবাক হবেন। প্লেনের মধ্যে বোম রাখা থাকে, মানুষ ট্রেনিং নিয়েও মানুষ খুঁজে বের করতে পারে না, কিন্তু একটা কুকুরের এত ঘ্রাণ শক্তি, মানুষের চেয়ে মাত্র 28,000 গুণ ঘ্রাণ শক্তি একটি কুকুরের। কয় হাজার গুণ? 28,000 গুণ ঘ্রাণ শক্তি একটা কুকুরের। ওই কুকুরটা মহাপ্রভুর বাড়িতে যেতেন, আর সেন শিবানন্দের সঙ্গে যখন মহাপ্রভুকে দেখতে আসতেন, মহাপ্রভু যে পথ দিয়ে গিয়েছেন, ওই ঘ্রাণ শুকতে শুকতে কুকুরটা ধীরে ধীরে জগন্নাথ ধামে পৌঁছে গেছে। সবার আগে পুরীতে গিয়ে মহাপ্রভুর তার হস্ত থেকে এই নারকেলগুলো কুকুরের বদনে দিচ্ছেন, আর মহাপ্রভু কুকুরটাকে বলছেন, আয় তুইও আমার সঙ্গে বদন করে হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল। মহাপ্রভুর সঙ্গে যেমন ব্যাঘ্র মৃগগুলো, বাঘ হাতিগুলো, সিংহগুলো যেমন একে অপরকে চুম্বন দিতে দিতে হরিনাম করেছিল, হরিণগুলোকে চুম্বন দিতে দিতে হরিনাম করেছিল, তেমনি কুকুরটাও আজ মহাপ্রভুর সঙ্গে একসঙ্গে বলে উঠছে, হরি বল হরি বল হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলেন। এই দেখে সেন শিবানন্দ গিয়ে পাশে প্রণাম করতে লাগলেন। সেন শিবানন্দ প্রণাম করার পর মহাপ্রভু বললেন, সেন শিবানন্দ দেখো তোমার কুকুরটা আগেই আমার কাছে এসে পৌঁছে গিয়েছে। এই জন্যে যে যে কর্ম করবে সে তার পরিণাম ফল অবশ্যই, আমরা ছোটবেলায় পড়েছি, যেমন কর্ম, as you sow so you reap, there is a proverb in English language, ইংরেজি ভাষায় প্রবাদ আছে, যেমন কর্ম তার তেমন ফল। আমরাও যেমন কর্ম করব তেমন ফল লাভ করব। একজন জানেন, সবাই গেছেন, আগে গিয়ে সবাই জগন্নাথকে দর্শন করে এসছেন মহাপ্রভুকে দেখতে, আর একজন আগে এসছেন মহাপ্রভুকে দেখতে, তারপরে যাবে জগন্নাথকে দেখতে। কে সে? সবাই গিয়েছেন আগে জগন্নাথকে দেখে এসে তারপর মহাপ্রভুকে দেখতে এসেছেন। একজন তার মধ্যে আগে মহাপ্রভুকে দেখতে এসেছেন, তারপর যাবে জগন্নাথকে দেখতে, বলে অন্য কেউ নয়, হনুমান যিনি কলিকালে মুরারি গুপ্ত হয়ে এসেছেন। শাস্ত্রাদিতে উল্লেখ আছে, মুরারি গুপ্ত
জগন্নাথকে আগে দেখতে না যে আগে মহাপ্রভুকে দেখতে এসেছেন। গম্ভীরার সম্মুখে এসে মুরারি গুপ্ত দাঁড়িয়ে আছেন নিরিবিলি। দাঁত দেখতে দেখতে অপলক নয়নে মহাপ্রভু বললেন, বাহ ও ভাগ্য। মহাপ্রভু এসে প্রেম আলিঙ্গনে আবদ্ধ করে দিলেন, উভয় উভয়ে প্রেমাশ্রু দিয়ে নয়নের জলে ধুয়ে দিতে লাগলেন। মহাপ্রভু বললেন, তা মুরারি গুপ্ত, তুমি আগে জগন্নাথ দেখতে গিয়েছিলে তো, না আগে এখানে এসছো? মুরারি গুপ্ত কাঁদতে কাঁদতে বললেন, প্রভু আমি